আমরা যে সমস্ত বেসরকারি সংস্থা প্রতিষ্ঠান স্থানীয় সরকারের যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের ফোরাম এবং আরও অনেকেই পক্ষই মিলে আমরা সেই সময়ও সংস্কারের সুপারিশ করেছিলাম। সেই সংস্কারের সুপারিশের 40টি দাবি ছিল, 38টি দাবি গ্রহণ করা হয়েছিল, আর 2টি নতুন দাবি না, আমাদের দিক থেকে না, তৎকালীন সরকারের দিক থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল, যেটা কেউই চায়নি, এবং হয়তোবা তারই কিছু কুফল আমরা ইতিমধ্যেই ভোগ করেছি। আমাদের অভিজ্ঞতায় একথা মনে হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমানে 8 সদস্য বিশিষ্ট ডক্টর তোফায়েল আহমদ সাহেবের নেতৃত্বে সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই সংস্কার কমিশনও কাজ করছেন। ওনাদের অনেক বিষয়ে আমাদের যেমন মিল আছে, তেমনি কিছু কিছু জায়গায় সুনির্দিষ্টভাবে অমিলও আছে। কীভাবে? আমরা আমাদের যে কাজ করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই কাজের আলোকে আমরা মনে করেছি এইটা এইভাবে না হয়ে এভাবে হলে হয়তো ভালো হবে। তো গতবারের অভিজ্ঞতাটা বলি, সেটা হচ্ছে এই ইতিপূর্বে স্থানীয় সরকার ব্যবস্থার যে আইন ছিল তা বিভিন্ন সময় বিভিন্ন রকমই হয়েছে, কিন্তু তার সম্মিলিত একটা ভালো রূপ 2007 সালে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2টি বিষয় আমরা কেউ চাইনি, সরকার করেছিলেন। যখন 2009 সালে পার্লামেন্টে অর্ডিন্যান্সটা আইন হিসাবে প্রতিষ্ঠিত হলো, একটা হচ্ছে যে সংসদ সদস্যদের ভূমিকা, স্থানীয় সরকারের বাধ্যতামূলক উপদেষ্টা। তো বাধ্যতামূলক উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি, স্থানীয় সরকারটা মাননীয় এমপিরা নিজেদের ইচ্ছামতো চালিয়েছেন। সরকারের বিকাশ বলি, স্বচ্ছতা জবাবদিহিতা বলি, এগুলো উল্লেখযোগ্যভাবে কোনোটি তেমন কাজ করেনি। আরেকটি আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে একটি স্থানীয় সরকার কমিশন করা। স্থানীয় সরকার কমিশন করলে যে সুবিধাগুলো হতো সেটা হচ্ছে এই যে স্থানীয় সরকারের যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ হিসাবে স্থানীয় সরকার কমিশন তৃতীয় পক্ষ হিসাবে সরকার এবং স্থানীয় সরকারের মাঝে থেকে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারতেন। সেইটা বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন সরকার। তো এই দুইটার যে ফসল সেটা আমরা দেখেছি বিগত সময়ে, ওই আলোচনায় ব্যাখ্যায় আর যাব না। আমরা বর্তমান প্রেক্ষাপটে একটি পরিবর্তনের পর বড় রাজনৈতিক পরিবর্তন, গণ অভ্যুত্থান, তার প্রেক্ষিতে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এখন আমরা কি করতে পারছি, কি করতে পারবো, সেটাই মূল বিষয়। আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে 8 সদস্য বিশিষ্ট কমিশন কাজ করেছেন। আমরা গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আমাদের অভিজ্ঞতা থেকে শুরু করে ওনাদের যে সমস্ত বিষয় সেগুলো নিয়ে 5টা বিভাগীয় শহরে আলোচনা করেছি। আমরা ঢাকায় আমরা একাধিক বৈঠক করেছি স্থানীয় সরকার সহ বহু রকম মানুষের অংশগ্রহণে, এবং বিশেষ করে বেসরকারি সংস্থার যারা প্রতিনিধি আছেন, যাদের এই কাজের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়েও আমরা করেছি। আমাদের মতামতের ক্ষেত্রে এখন সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি, ফোরামের পক্ষ থেকে মোটা দাগে স্থানীয় সরকার ব্যবস্থার সীমাবদ্ধতা হিসেবে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে সেগুলো যথাক্রমে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ক্ষমতার অতি কেন্দ্রীকরণ, আর্থিক সীমাবদ্ধতা, স্বচ্ছতা জবাবদিহিতার অভাব ও দুর্নীতি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তির সীমিত সুযোগ। আমাদের যে প্রস্তাবগুলো এখন উত্থাপন করা হচ্ছে আপনাদের সামনে, এগুলো হচ্ছে আমাদের এই 6টি ভাগে খুব সুনির্দিষ্ট প্রস্তাবনা। ইউনিয়ন পরিষদের 9টি ওয়ার্ড জনসংখ্যা বা বলে তাদের আয়ের ক্ষেত্রে কী কী জায়গা হতে পারে, কি হতে পারে, সেই জিনিসগুলো বের করা। যেমন যদি আমি ধরি, আজকে কোনো একটা স্থানীয় সরকার এলাকার মধ্যে কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, বা
প্রাইভেট সেক্টরে কোনো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেইখানে যদি তার ট্যাক্স নেওয়ার একটা সুযোগ থাকে, সেই স্থানীয় সরকার কিন্তু অনেক বেশি এবং দ্রুততার সাথে ডেভেলপ হতে পারে, তার কাজ করতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করা দরকার, এগুলো আমরা মনে করি। আঞ্চলিক বৈষম্য অসমতা দূর করতে জাতীয় বাজেটে সকল স্তরের স্থানীয় সরকারের জন্য সুনির্দিষ্ট বাজেট বন্টন কাঠামো বা রিসোর্স ডিস্ট্রিবিউশন ফ্রেমওয়ার্ক তৈরি করা, বাজেটের যথাযথ ব্যবহারে উৎসাহিত করার জন্য ম্যাচিং গ্রান্ট প্রদানের ব্যবস্থা করা। আমাদের দেশে এ পর্যন্ত বাজেট বরাদ্দের ক্ষেত্রে যা হয়ে এসছে, সকল রাজনৈতিক দলের সময়ই একটা বৈষম্য ছিল, কোনো সুনির্দিষ্ট কাঠামো ছিল না। যেমন একটা নীতি আছে সারা দুনিয়ায়, যে এলাকা তুলনামূলকভাবে অনুন্নত, যে এলাকায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি, যে এলাকা প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ বা দুর্গম এলাকা, সেই সব জায়গার জন্য বেশি বরাদ্দ হয়। কিন্তু আমাদের এতদিনের অভিজ্ঞতা হচ্ছে এই রাজনৈতিকভাবে যেই এমপি বা যেই চেয়ারম্যান, সেটা উপজেলা হোক আর ইউনিয়ন পরিষদ হোক, মন্ত্রণালয়ে সে তদবির করতে পারে ভালো, তার পক্ষে যায়। সুনির্দিষ্ট কোনো নিয়ম পদ্ধতি কার্যকর নেই, যেটাকে কেন্দ্র করে কারো যাওয়া বা আসা লাগবে না। তার এলাকা পর্যালোচনার আলোকে কোন ক্যাটাগরিতে পড়ে, সেই অর্থ তার কাছে সরাসরি বরাদ্দ যাবে। সেই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কথা হচ্ছে যে একটা রিসোর্স ডিস্ট্রিবিউশন ফ্রেমওয়ার্ক, এটা নিয়ে একটা গবেষণাও হয়েছে এবং গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে আমরা একটা গবেষণাও করেছি। আমরা সেই সহায়তাও দিতে পারি সরকারকে চাইলে, যে একটা ফ্রেমওয়ার্ক আসে বা করা যায়। গভর্নমেন্ট সেটাকে দরকার হয় আরও পরিবর্তন করবেন, আরও উন্নত করবেন, তবে এটা আসে অলরেডি। স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের লোকজন যখন ডিভিশনের আলোচনায় গিয়েছেন, একটা কথা কিন্তু খুব জোরে সোরে উঠে এসেছে, যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদেরও অনেক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। আমরা পুরো দেশকে পরিবর্তন করতে চাচ্ছি, অতএব মুখের কথায় নয় বা কোনো রকম লেখে 2 লাইন লিখে দিলাম, ফাঁক থাকলো, স্বচ্ছতা জবাবদিহিতা দেওয়ার দরকার নেই। ওই জায়গায় যাতে না যাওয়া যায়, তাই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত পরিষদের কাছে তাদের আওতাধীন কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীর কার্যক্রম মনিটরিং এবং তাদের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন এপিআর লেখা কার্যকর করা।